নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় হতভাগ্য রাশিগুলি 2021-এ শনি 7.5 দৃষ্টিতে আসবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি এমন কিছু হতভাগ্য রাশির কথা শোনাবো যে রাশিগুলি 2021-এ শনির ভয়ানক এবং অশুভ 7.5 দৃষ্টিতে আসতে চলেছে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার এই বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় শনি 7.5 দৃষ্টি। শনি অবশ্যই ভয়ানক গ্রহ, শনি অবশ্যই পাপী গ্রহ, শনি অবশ্যই নানা ধরনের মানুষকে বিপদে ফেলতে পারে এবং ফেলেও থাকে। কিন্তু মনে রাখা দরকার, শনি গ্রহদের মধ্যে রাজা। শনিকে ভগবান শিব এমন একটি জায়গা দিয়েছেন যেখানে শনি সকলের বিচার করেন। তাই আপাতত দৃষ্টিতে মনে হতে পারে শনি অশুভ, মানুষকে ফল দেয়, কিন্তু প্রকৃতপক্ষে শনি মানুষকে পুড়িয়ে সোনা করে, পুড়িয়ে হিরে তৈরি করে এবং অবশ্যই মানুষকে দগ্ধে দগ্ধে তার মনের মধ্যে যে পাপ, মনের মধ্যে যে কলঙ্ক, মনের মধ্যে যে খল পেঁচ লুকিয়ে থাকে, তাকে সে সম্পূর্ণ পুড়িয়ে একটি পবিত্র, একটি আদর্শবান মানুষ তৈরি করে। তাই শনির 7.5 দৃষ্টি অবশ্যই আমাদের কাছে কষ্টের। শনির 7.5 দৃষ্টি অবশ্যই আমাদের কাছে একটি ভয়ানক কথা। তবুও শনির 7.5 দৃষ্টি আমাদেরকে অবশ্যই নানাভাবে সাহায্য করে আমাদেরকে নিজেদের মূল্যায়ন করতে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের মূল্যায়ন হয়তো পরে হয়, কিন্তু যখন 7.5 চলে তখন তা কতখানি কষ্টকর তা আমরা হাড়ে হাড়ে জানি। সেই কষ্ট কতখানি যে বেদনাদায়ক, কিভাবে শনি আমাদের ওপর ভয়ানক প্রভাব ফেলে। আমাদের মনে হয় শনি যেন রাক্ষসে গ্রহ, শনি যেন খল, শনি যেন ভয়ঙ্কর, শনি যেন অবশ্যই দানব দৈত্যের মতো আমাদের শেষ করতে এসছে। আসুন এবার দেখে নিই তা প্রথমে যে কোন রাশিগুলি 2021-এ শনির সেই 7.5 অর্থাৎ সেই ভয়ানক দৃষ্টিতে আসবে। শনির 7.5 অবশ্যই 7.5 বছর ধরে চলে, অর্থাৎ আড়াই শনি 3টে আড়াই বছর করে প্রতি রাশিচক্রে থাকে। তাই শনি প্রতি 2.5 বছর অন্তর একটি ঘর ত্যাগ করে। একটি ঘরে শনি যখন অবস্থান করে তখন অবশ্যই সেই রাশি 7.5 হয় এবং তার আগের রাশি 7.5 হয় এবং তার পরের রাশি 7.5 হয়। এটি তো স্বাভাবিক ঘটনা, কিন্তু এর বাইরেও শনির অশুভ দৃষ্টি পরে শনি যেখানে অবস্থান করে সেখান থেকে অবশ্যই তৃতীয়, অবশ্যই সপ্তমে এবং অবশ্যই দশমে। আসুন এবার একে একে জেনে নিই শনির 7.5 সে ভয়ানক দৃষ্টি অবশ্যই কোন কোন রাশিগুলি পাবে। প্রথমে যে রাশির কথা বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনির 7.5 দৃষ্টি পাবে 2021-এ। নানাভাবে এদের জীবনে উত্থান পতন আসবে এবং শনি অবশ্যই এদের জীবনকে নানাভাবে অবশ্যই বিপদে ফেলতেই পারে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা 2021-এ অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। দ্বিতীয় যে রাশিটির কথা বলো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি শনির 7.5 দৃষ্টিতে পড়বে 2021-এ। তাদের জীবনে অবশ্যই নানাভাবে সর্বনাশ নেমে আসতেই পারে। এবং তৃতীয় যে রাশিটি বলবো সেই রাশিটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি অবশ্যই শনির 7.5 দৃষ্টিতে পড়বে 2021-এ। কিন্তু এর বাদ দিয়েও আরও 3টি রাশি আছে যে 3টি রাশি শনির 7.5 দৃষ্টিতে পড়বে। অর্থাৎ আপনারা এর আগে জানতেন যে 3টি রাশি অর্থাৎ ধনু, মকর, কুম্ভ 7.5 দৃষ্টিতে 2021-এ থাকবেই, কিন্তু আরও 3টে রাশি আছে যারা শনি 7.5 দৃষ্টিতে পড়বে। সেই দৃষ্টিও ভয়ানক। সেই রাশিগুলি হচ্ছে অবশ্যই, প্রথমে যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি অবশ্যই শনির দৃষ্টির মধ্যেই আছে। তাই যে কোনো মুহূর্তে মিথুন রাশিরও অবশ্যই নানা ধরনের ক্ষতি হতেই পারে। তাই মিথুন রাশি আপনারাও কিছুটা হতভাগ্য অবস্থায় 2021-এ কাটাতে হবে, সাবধান। এরপরে যে রাশিটির কথা বলবো সেই রাশি অবশ্যই শনির দৃষ্টির মধ্যে পড়তেই পারে, তাই সাবধানে থাকবেন। সেটি হচ্ছে তুলা রাশি।
তুলা রাশিও একইভাবে শনির 7.5 দৃষ্টি, শনির ঢাইয়া দৃষ্টির মধ্যে রয়েছে, তাই তুলা রাশির জীবনও নানাভাবে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এরপরে শেষ যে রাশিটির কথা বলবো, সেই রাশিটি সরাসরি শনির সম্মুখে বসে আছে। শনি সেই রাশিকে গ্রাস করতে চাইছে, সেই রাশিকে ধ্বংস করতে চাইছে। তাই সেই রাশির জাতক জাতিকাদের সমানভাবে আমি সাবধানে থাকতে বলবো। সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। সুতরাং প্রথমের যে 3 রাশি বললাম, কুম্ভ রাশি, মকর রাশি, ধনু রাশি, আপনারা তো অবশ্যই সাবধানে থাকবেন। এবং মিথুন রাশি, তুলা রাশি ও কর্কট রাশি, আপনারা অবশ্যই শনির এই কুদৃষ্টি, শনির এই ষড়যন্ত্র দৃষ্টি, যার দ্বারা শনি অবশ্যই আমাদের মানুষ তো করে, কিন্তু সেই মানুষ করতে গিয়ে আমাদের এত কষ্ট দেয় যে আমাদের না বিশ্বাস হতে। তাই আপনারা সাবধানে থাকবেন, অবশ্যই নিজেকে নিরাপদে রাখবেন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।